आज हलो 14 मार्च माने दोल पूर्णिमा। জায়গাটা কিন্তু সবাইকে দাহ করা হয়। আর এই যে পোড়া কাঠ দেখতেই পাচ্ছ। তো সবাই নদীতে মাছ ধরতে যায়। তো যে কাঁকড়াগুলো বা মাছগুলো মরে যায় দড়ি বাঁধা সবার পায়ে হাতে। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যেই মিক্সটা তৈরি করলাম সেটার মধ্যে দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 14 মার্চ মানে দোল পূর্ণিমা। আর তোমাদের সকলকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের সবার দোলযাত্রা খুবই ভালো গেছে। আর এখন বাজে সকাল ওই 10:30 মতো। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তোমরা জানোই যে আগের ব্লগে দেখিয়েছো যে একটু দেরি করে ঘুমিয়েছিলাম। আর দেরি করে না ঘুমালেও দেরি করেই উঠতাম। তো চলো আজকে সারাদিন কী কী করবো সব কিছুই এই ব্লগে থাকছে তোমাদের জন্য। এখন মামি একটু চা বানিয়ে দিয়েছে আর ওটা আমি একটু গরম করলাম। তো চলো ওটা এখন খাই। তারপরে রং তো সেরকম খেলি না। বাবা রাস্তা থেকে সব লোকজন যাচ্ছে। তো চলো রং তো সেরকম খেলবো না, আবি খেলবো। এখনও জানি না, কোনো প্ল্যান নেই। কি করি চলো দেখি। আমি নিজেও জানি না আর তোমাদেরকেও ওই জন্য বলতে পারছি না। দেখি কি করি। গরম গরম চাটা ঢালি। অল্প করেই খাই। এখন সকালে উঠেই চা, তার সঙ্গে বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট। মানে এটা ব্রেকফাস্ট না, এটা অ্যাকচুয়ালি ঘুম ভাঙানোর প্রক্রিয়া। তো চলো খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন ভাই আর আমি মিলে চলে এসেছি এই দিঘির পাড়ে। আর এটা বাড়ি থেকে মাত্রই 5-6 মিনিটের দূরত্বেই রয়েছে। তো এখন ওই 12টা মতো বাজে। আর আমি ভাই আরও একটা আমার ফ্রেন্ড সবাই মিলে একটু বেরিয়েছি। আর একটা বাচ্চা আমার মুখে আবির দিয়েছে। তো সেরকমভাবে রং খেলবো না, এখন বসে একটু গল্প আড্ডা করবো। তো চলো তো ওদেরকেও তোমাদের একটু দেখাই। দাঁড়াও, যে এটা হচ্ছে চয়নিকা আর এটা হচ্ছে আমার বড় ভাই। তোমরা তো আগের ভিডিওতে অনেকবারই দেখেছো। এখন আমরা সবাই মিলে বসে আছি। দাঁড়াও না ভাই বলতে। এখন আমরা সবাই মিলে বসে আছি একটা দিঘির পাড়ে। আর মানে জায়গাটা এত সুন্দর, চলো একবার তোমরাও দেখো। সুন্দর প্রাকৃতিক জায়গা। তোমাদের বলেছিলাম যে অনেক কিছু শেয়ার করব, রং খেলা, বাট কিছুই করিনি। তাই আর কিছু শেয়ারও করিনি। এই যে ভাই রং উড়িয়ে দিয়েছে সেটুকুই লেগেছে। এমনি আমিও কাউকে রং মাখাইনি, কেউ আমাকে রং মাখায়নি। তো বাচ্চারা একটু মাখিয়েছে জাস্ট। তো সেরকম বন্ধু বান্ধবরা মিলে রং খেলিনি। তো চলো এরপর থেকে যা যা করছি সেগুলো আপডেট দিতে থাকবো তোমাদের। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে রয়েছে আজকে পুঁই শাকের একটা তরকারি আর দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত, যেটা খুবই সুন্দর হয়েছিল খেতে। লাঞ্চ কমপ্লিট করে এবার একটু মিষ্টি খাচ্ছি, কারণ মিষ্টি না থাকলে না ব্যাপারটা ঠিক পরিপূর্ণ মনেই হয় না। লাঞ্চের পরে তো আমি ভাই সবাই মিলে একটু রেস্ট করছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে প্রায়। তো একটু রাস্তায় ঘোরাঘুরি করতে বেরিয়েছি। আর ওই দিকটা দেখো সূর্যাস্ত হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো দুপুরে তো খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। আর এখন বাজে 5:30 মতো। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি বাইরেটায়। তো একটা জায়গায় এসেছি আমরা। এখানে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই জায়গাটায় বেসিক্যালি সবাই একটু ঘোরাফেরা করে বিকালবেলায়। আমরাও এসেছি। আর এই জায়গাটা যেটা আমি এখন এসেছি এটা হচ্ছে এখানকার শ্মশান এরিয়া। তো এখানে শ্মশানটা মানে একটু কেমন ধরনের, নদীর পাড়েই একদম। তো তোমাদের একবার দেখাই, দাঁড়াও আমি উপরে উঠে নিই। এই যে এটা হচ্ছে এখানকার শ্মশান ঘাট। আর এখানে কিন্তু মানে কোনো বিল্ডিং বা সেরকম কিছু নেই। এরকম আমি বেশি কাছে যাব না, দেখতেই পাচ্ছ। আর এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, এখানে সানসেট হচ্ছে। ওই পারে আছে, বেশ অনেকটা দূর হেঁটে গেলে নদী পড়ে। আর এখানে হচ্ছে শ্মশানঘাট। এটা হচ্ছে বেসিক্যালি বাউন্ডারি মানে নদীর পাশে যে বাউন্ডারি থাকে তারপরে তো গ্রাম থাকে। তো এটা হচ্ছে সেই বাউন্ডারি। এই যে জায়গাটা কিন্তু সবাইকে দাহ করা হয়। শ্মশানঘাট মানে তো খুব পূর্ণ স্থান। তো আমার কিন্তু সেরকম ভয় করছে না। আর ভাই আর আরও দুটো ফ্রেন্ড আছে ওই দিকটায়, যাচ্ছি, তোমাদের ওই দিকটাও দেখাবো কেমন। আর এই যে পোড়া কাঠ দেখতেই পাচ্ছ।
এখানে এই এখন বিকেলবেলা বা দিনের বেলা আসলে কিন্তু তোমাদের কোনো ভয় লাগবে না, কিন্তু সন্ধ্যাবেলা আসলে সেরকম কখনো ফিল করিনি, আসিও নেই যদিও, কিন্তু মনে হয় না সেরকম কিছু আছে। বাট এতটাই অন্ধকার, এখানে তো কোনো জনবসতি নেই এই এরিয়াটায়, তো একটু কিন্তু ভয় লাগবে, যেহেতু জঙ্গলের পাশে আরও নদীর পাশে। তো চলো ওদিকটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। তো হ্যালো করো ভাই, হ্যালো কর একটু আমার ব্লগে। ভাই টাকা এদিকে হাস একটু নাকি। তো এটা হচ্ছে এইগুলো সব দেখতে পাচ্ছ গরান গাছ, আর এই যে এই গাছটা হচ্ছে কেওড়া গাছ। এইসব জায়গায় আসতে এত সুন্দর লাগে, মানে চারিদিকটা পাখির আওয়াজ হচ্ছে, চারিদিকে মানে সানসেট হচ্ছে এক সাইডে, নদীর পাড়, গাছের হাওয়া, মানে এত গরম, মানে আমাদের বাড়ির দিকে এত গরম, এইসব সময় রাস্তায় এভাবে হাঁটা যায় না, ঘেমে পুরো স্নান করে যেতে হয়। সেখানে মানে এত সুন্দর এরিয়া। তো ওখানে একটা সুন্দর ফুল গাছ দেখতে পেয়েছি, মানে ফুল গাছ না কী গাছ জানি না, তবে ফুলগুলো বেশ সুন্দর লাগছে, ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, বাট সুন্দর লাগছে। আমি তো আস্তে আস্তে একটু দেরিই করেছি, আরও যদি একটু আগে আসতাম, মানে সানসেটের আর একটু আগে, তাহলে এই জায়গাটা আরও সুন্দর লাগতো। একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, ভালো কি খারাপ জানি না, তবে দেখতে পেয়েছি, মানে এদিকে আগেও যখন এসেছি আগেও দেখেছি, তোমাদের একবার দেখাই। দেখো এই যে বাউন্ডারি এইরকম সাইডে না সবাই তো মাছ ধরতে যায়, এইসবের মধ্যে দিয়ে রাস্তা, ছোটো ছোটো রাস্তা আছে, তো সবাই নদীতে মাছ ধরতে যায়। তো যে কাঁকড়াগুলো বা মাছগুলো মরে যায় এখানে এভাবে রেখে যায়, এগুলো কিন্তু সবই মানে দেখতে পাচ্ছ দড়ি বাঁধা সবার পায়ে হাতে, তো এগুলো কিন্তু সবই মানে মারা গেছিলো সেইভাবে এইভাবে রেখে দেওয়া, মানে তখন থেকে এইভাবে রেখে দিয়েছে। জ্যান্ত কাঁকড়া তোমাদের দেখাতে পারলাম না, তো বড় কাঁকড়াই সেই, জানি না এদিকে কোথায় যাচ্ছে ভাইরা। চলো তাড়াতাড়ি যাই, আমি অনেকটা লেট করে গেছি তোমাদের দেখাতে গিয়ে ভিডিওতে, ওরা অনেকটা এগিয়ে গেছে। এটা কিন্তু ঝাউ গাছ, এই ঝাউ গাছ, গরান, গেওয়া, সুন্দরী গাছ তো দেখাতে পারবো না, এগুলো সুন্দরবনের একটা ঐতিহ্য বলতে পারো এইসব গাছগুলো। তো আগে আমরা ছোটোবেলায় যখন আসতাম এই গাছের ডাল মানে নিয়ে যেতাম কেটে কেটে বাড়িতে, কী জানি কেন ভীষণ ভালো লাগতো, তো এখন জানি যে কাটাটা ঠিক নয়। হ্যাঁ 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 ব্যাপার। চারপাশে হালকা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, আর তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলি, চন্দ্র ভালো ক্যামেরাম্যান। এইখানে আমি একটা ম্যাজিক শিখেছিলাম। A few moments later. এখন বাজে ওই 7:30 মতো, 7:30 বাজেনি, ওই 7:15 করে হবে। আর আমি না দুপুরবেলাতেই একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পাকোড়া বানানোর জন্য, মানে অ্যাকচুয়ালি বানাবো কেএফসি স্টাইলের যে চিকেন পপকর্নগুলো হয়, ওটাই আজকে বাড়িতে বানাবো। তো আমি ওটা ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম দুপুরবেলা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো এখন বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। চলো দেখি চিকেনটা বার করি, ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেই দিয়েছিলাম, দেখি কেমন হয়ে আছে, এটা রাখি। আমি না এরকম একটা প্লাস্টিক দিয়ে মানে এটাকে মুড়ে রেখেছিলাম, যাতে যে ফয়েলগুলো হয় না সেই ফয়েলগুলো তো ছিল না, তাই একটা প্লাস্টিক দিয়ে এভাবে মুড়ে রেখেছিলাম। ভালো করে খুলি এটাকে, এই যে এখানে আমাদের চিকেন ম্যারিনেট করা রেডি। এবার জাস্ট এটাকে প্রিপেয়ার করে ভাজতে হবে, একটু খানিকক্ষণ বাইরে থাক নর্মাল টেম্পারেচারে। চিকেনটা নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণের জন্য রাখছি, আর ততক্ষণ আরও কিছু কাজ আছে সেগুলো প্রিপেয়ার করি। চলো পপকর্ন বানানোর জন্য যে ব্যাটারটা ইউজ করব, তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে আছে কর্নফ্লাওয়ার। তো এই যে ময়দা দেখো আমি এতটা পরিমাণে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর এর মধ্যে বেশি কিছু দেবো না, সামান্য লঙ্কা গুঁড়ো দেবো
একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো আর একটু সামান্য। তো চিকেনটা যেহেতু অনেকক্ষণ ফ্রিজে ছিল, তো ব্যাটারের মধ্যে দেওয়ার আগে আরও বেশি কিছুক্ষণ একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা বানানোর জন্য আমাদের লাগবে কিন্তু ঠান্ডা জল। ঠান্ডা জলটা কেন লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরেই। তো এখানে নিয়ে নিয়েছি 1 গামলার মতো ঠান্ডা জল, আর এর মধ্যে আমি দেবো কিছু আইস কিউব। ব্যাস, দেখো এই ছোটো ছোটো করে যে চিকেনগুলো কাটা আছে সেগুলো এবার একে একে এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যেই মিক্সটা তৈরি করলাম সেটার মধ্যে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ চলুক, যাতে একটার সঙ্গে একটা কিন্তু যাতে জড়িয়ে না যায়, এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। চিকেনগুলো ভালো করে এবার এইভাবে ব্যাটারটার সঙ্গে এভাবে মিশিয়ে নেব একে একে। আর কি করতে হবে তোমাদের, জাস্ট এইভাবে এক একটা চিকেন তুলবে মেশানোর পরে, এইভাবে তোমরা তুলবে 2-3 বার হাতের মুঠোতে রেখে এইভাবে প্রেস করবে, অ্যান্ড দেন এই ঠান্ডা যে জলটা তোমরা নিয়েছিলে সেটার মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। ঠান্ডা যে জলের মধ্যে এটা ছেড়ে দিতে হবে একে একে এইভাবে। তো এইভাবে চিকেনগুলোকে জলটার মধ্যে, ঠান্ডা জলের মধ্যে 6-7 সেকেন্ড হোল্ড করে রাখার পরে এগুলোকে উঠিয়ে আবার এই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দেবো। একটা ছাঁকনি হলে কি হয়, জলটাকে ছাঁকতে সুবিধা হয়, বাট আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তো আমি হাত দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। জাস্ট এইভাবে জলটাকে করে ব্যাটারটার মধ্যে আবার দিয়ে দেবো। এবার এই ব্যাটারে আবার ভালো করে আবারও প্রেস করতে হবে যাতে কোটিংটা খুব ভালো করে হয়। দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেডি। এবার একে একে এখানে রেখে দেবো। যে আমাদের চিকেন পপকর্ন রেডি, এত সুন্দর হয়েছে গাইস। বল ভাই কেমন হয়েছিল চিকেন পপকর্নটা? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে চিকেন পপকর্নটা খেতে না মোটামুটি হয়েছিল, কারণ আমি এখানে ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছিলাম। হ্যাঁ দাঁড়া একটু দিচ্ছি করে। এখানে বড় মামি আমাকে চিকেন পপকর্নগুলো ভাজতে একটু হেল্প করছিল, কারণ আমার খুব কষ্ট হয়ে গেছিলো, ওই জন্য। কর্নফ্লাওয়ারটা আমি একটু পরিমাণে বেশি দিয়ে ফেলেছিলাম, আদারওয়াইজ খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। The next morning. তো আগের দিন রাত্রে তোমরা তো ভিডিওটা দেখলে, ওখানে এন্ড করতে পারিনি তখন রাত্রেবেলা। তো আজকে ভিডিওটা এন্ড করছি। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, মানে তোমরা যদি কেউ নতুন আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো। বাই।